হঠাৎ বাসায় মেহমান আসাতে যা যা আয়োজন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বর দুপুরবেলা হঠাৎ ফোন দিয়ে বলতেছে যে বিকেলবেলা একদম গেস্ট নিয়ে বাসায় আসবো, যা পারো আয়োজন তাড়াতাড়ি করো, আমরা যাব আবার খাওয়া দাওয়া করে চলে আসব। কি করি বলেন তো তাড়াহুড়োর মাঝে? তখন দেখে যে হাঁসের মাংস বের করে দেখা যায় মেরিনেট করলাম, যে হাঁসের মাংস রান্না করব, আর দেখা যায় কই মাছ ভাজি করব, আর ডিম ভুনা করব, আর কিছু করব না। যাই হোক, একটু পোলাও করেছি, তো সেগুলো শেয়ার করব সারাদিন যা যা করেছি। তো হাঁসের মাংসগুলো বের করেছি, সেখানে দেখা যায় আদা বাটা, রসুন বাটা, তারপরে দেখা যায় লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আস্ত গরম মশলাও দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি তেজপাতা, তারপর সরিষার তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে দিয়েছি হাতে মেখে রাখা যেগুলো মশলা ছিল ততটুকু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। হাঁসের মাংস কিন্তু যত কষানো হয় তত টেস্ট লাগে। তারপর 1 কাপের মতো পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যে আর একটু সিদ্ধ হোক, একটু কষিয়ে আসুক। তারপর পানিটা যখন শুকিয়ে গেছে, দেখুন পানি তেল ছাড়তেছে, তো সিদ্ধ হয়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে। আর আস্ত রসুন দিয়ে দিয়েছি। হাঁসের মাংসের সাথে আস্ত রসুন খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপর আমার দেখে যায় রসুন হাঁসের মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার আসছে। তো আমি আর একটু পানি দিয়ে দিব। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে দিয়েছি। হাঁসের মাংস আসলে যত কষানো হয় তত কিন্তু টেস্ট লাগে। তারপর ভাবতেছিলাম আর কি আয়োজন করব। তো হাঁসের মাংস আমার রান্না প্রায় শেষ, দেখুন কত সুন্দর কালার আসছে। তো হাঁসের মাংস রান্না করা শেষ। তারপর ভাবলাম কি করি, শর্টকাট যেহেতু তারা তাড়াতাড়ি আসবে, বলতেছে যে 1 ঘন্টার মধ্যে চলে আসবো। তাই হোক, হাঁসের মাংস হলে অবশ্য বেশি কিছু লাগে না বাঙালিদের। তারপরও আমি দেখে দেখে ভাবলাম যে একটা আইটেম কেমন হয়, তো আর 2-1টা আইটেম করি। তো তারপরে দেখেছে হাঁসের মাংসটা রেডি করে রাখলাম। রাখার পরে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি 2টা, যেহেতু বাসায় গেস্ট একজন আসবে আর বর সাথে যেহেতু থাকবে, যার জন্য আমার বর আর গেস্টের জন্য আমি 2টো ডিম মাত্র দেখেছে সিদ্ধ করে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপর কই মাছ বের করে রেখেছিলাম, সেগুলো মেরিনেট করে রেখেছি লবণ হলুদ দিয়ে, সেগুলো আমি গরম তেলে উল্টায় পাল্টায় লাল লাল করে ভেজে নিয়েছি। কই মাছ আসলে ভেজে খেতে কিন্তু অনেক মজা লাগে। তারপর যখন ভাজা হয়ে গেছে, তারপরে আমি 6টা কই মাছ ছিল, যে যে যতটা পারবে খাবে, পরের দিন আমরা খাবো, বা আমরা তো আছি বাসার লোকজন, তাই না। তারপরে পেঁয়াজ মরিচ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা কই মাছগুলো সেখানে দিয়ে উল্টায় পাল্টায় নিয়েছি। তো আমার সব রান্না শেষ, বেশি কিছু আয়োজন করে নিয়ে 3টা আইটেমে রেখেছি। আর ভাবলাম সাদা ভাতের থেকে একটু পোলাও করলে ভালো হয়, যেহেতু একজন আসবে, বেশি পোলাও করিনি, আমি অল্প একটু পোলাও করেছি, সাদা পোলাও। তো আমার রান্না শেষ, এই ছিল আমার আজকের আয়োজন। আমার গেস্ট হঠাৎ করে আসলে কি করব না করব মাথার উপর দিয়ে যায়। তো কেমন হয়েছে আয়োজন অবশ্যই জানাবেন। টাটা, বাই বাই।